আসে সাহাবায়ে কেরামেরা চতুর্দিক থেকে পাথর মারা শুরু করে দিলে একটার পর একটা পাথর মারতেছে। একজন সাহাবী তার শরীরে ওই মহিলার রক্ত ফিনকি দিয়ে শরীরে চলে আসলেন। আল্লাহর নবীর সাহাবী তিনি বলতেছে, আরে মহিলা রে, তুমি তো পাপিষ্ঠ মহিলা, তুমি গুনাহগার, তুমি পাপী, তোমার নাপাক রক্ত আমার শরীরে লাগলো, নাপাক রক্ত আমার শরীরে লাগলো। সাহাবায়ে কেরামেরা সেইখানে আছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন তার কারণ হলো আল্লাহ নবী সামনেও দেখে পিছনেও দেখে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ নবী বলল, সাহাবীরে এক্ষুনি তোমার কথা তুমি ফিরায় নাও। তার কারণ হলো এই মহিলার সম্পর্কে আমি যতটা জানি, আমি যা জানি তুমি তা জানো না। তার কারণ হলো এই মহিলা আমার কাছে যেদিন প্রথম আসছিল শাস্তি নেওয়ার জন্য, আমি যখন ফেরা দিলাম, এই মহিলা যখন চলে গেল, যতদিন পর্যন্ত সন্তান হয় নাই ততদিন পর্যন্ত শুধুই কান্না করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সামনে একজন মহিলা চলে আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি। ওগো আল্লাহর নবী, মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। মহিলা কি বলল, মহিলারে তুমি জিনা করেছো, তুমি কি জানো না কোরআনের আইন হলো বিবাহর আগে যদি জিনার কাজ করে তার শাস্তি হলো একরকম, আর যদি বিয়ের পর জিনা করে তার শাস্তি হলো আর একরকম। মহিলারে বিয়ে করার পর তুমি যখন জিনায় লিপ্ত হয়েছো, জিনার কাজ করেছো, তোমার শাস্তি তো অনেক ভয়াবহ হবে। আল্লাহ নবীর সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। দুনিয়ার সমস্যা দুনিয়ায় সমাধান করতে চাই, আল্লাহর আদালতে জেনা কারের কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মহিলাকে বললেন, মহিলারে জিনা করেছ। এবার মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার গর্ভে পেটের মধ্যে তো সন্তান এসে গিয়েছে। আল্লাহর নবী বলল, মহিলারে তুমি জিনা করেছ, তুমি অন্যায় করেছ, অপরাধ করেছ, তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই। ঠিক না বেঠিক? পেটের সন্তান, তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, তাহলে ওই সন্তান তো অপরাধের যোগ্য নাই, শাস্তি দেওয়া যাবে না। আরে মহিলা, তুমি অন্যায় করেছো, তোমার শাস্তি হবে। মনে রেখো, যতদিন পর্যন্ত তোমার গর্ভের এই সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করবে না, ততদিন পর্যন্ত তোমার বিচার হবে না। সুবহানাল্লাহ বলেন। নেতা দেখেন কারি কয়, নেতার আদর্শ। আল্লাহ নবী বললেন, মহিলারে তুমি চলে যাও। আমার মা বোনেরা যারা আসছেন, মায়েরা কান লাগান গো মা, আজকে আপনারা মাহফিল শোনার জন্য আসছেন। আসার পরে আপনি আপনার বন্ধুর সঙ্গে, প্রেমিকের সঙ্গে, বিয়ানির সঙ্গে আপনারা মহিলারা যারা স্বামীর হক নষ্ট করবেন, আল্লাহর আদালতে জবাব দিতে হবে কিনা? আমার মায়েরা, আমার বোনেরা, দেখেন মহিলাটা জিনা করেছে, অন্যায় করেছে, ভুল করার পরে সে বুঝতে পেরেছে, অনুতপ্ত হলেন, আহারে এই জিনা নিয়ে আমি আল্লাহর কাছে কেমনে যাব? মহিলা বাড়িতে আসার পরে কান্না করে, প্রতিদিন কান্না করে, এই মহিলা
সব সময় কান্না করে চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর কাছে বলে, ওগো রব্বুল আলামিন, মালিক, সন্তান প্রসব হওয়ার আগে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ও আল্লাহ, তোমার দরবারে আমি কি জবাব দেব? সব সময় মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে। আমার ভাইয়েরা, এই মহিলা যখন সন্তান প্রসব হলো, সন্তানকে কোলে নিয়া আল্লাহর নবীর কাছে চলে যায়। আপনি তো বলেছেন সন্তান প্রসব যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত তোমার বিচার হবে না। আমার সন্তান হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বিচার সম্পূর্ণ করেন। আল্লাহ নবী বলল, ও মহিলা, এই সন্তান তো নিজেই খাইতে পারে না, এই সন্তান তো কোনো অপরাধ করে নাই। তোমার স্তনের দুধ খাওয়ার সন্তানের হক আছে। এই সন্তান যতদিন পর্যন্ত নিজের হাতে খাইতে পারবে না ততদিন পর্যন্ত তোমার বিচার হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো হলো নেতা, এই তো হলো নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, আর কতদিন মহিলাদের পিছনে, আর কতদিন মেয়েদের পিছনে কলেজ ইউনিভার্সিটির গেটের সামনে ইতিমের মতো দাঁড়ায় থেকে এমন যুবক আছে না নাই? আমার ভাইরা, নবীজি বলল, তুমি চলে যাও, যতদিন পর্যন্ত এই সন্তান নিজের হাতে খেতে পারবে না উঠায়া, ততদিন পর্যন্ত বিচার হবে না। মহিলা কান্না করতেছে। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এখান থেকে চলে যাওয়ার পর আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি এই জিনা নিয়ে আল্লাহর কাছে কেমনে উঠব? আল্লাহর নবী সেখান থেকে বিদায় দিলেন। মহিলা চলে গেলেন। যাওয়ার পরে মহিলা বাড়ির মধ্যে সব সময় মহিলা এই চিন্তা চেতনা টেনশন করে, না জানি আল্লাহ যদি আমার হায়াত উঠায়া নেয়, আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, তাহলে জিনার এই জন্যই করলাম, অপরাধ করলাম। আমার মায়েরা, আমার বোনেরা, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আপনাদের কোনো গুনার কাজ করা যাবে না, ঠিক না ভাই? ঠিক। মা বোনেরা আমার, কানটা লাগাতেন। আল্লাহ নবী যখন মহিলাকে বলল, বাড়িতে চলে আসার পর সন্তান যখন নিজের হাতে রুটি খাইতে পারে, এই রুটি সহ আল্লাহ নবীর কাছে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে নবীজি কি বলল, ও আল্লাহ নবী, আমি চলে আসছি, আমার সন্তান নিজে খাইতে পারে, আপনি আমার বিচার করেন। আল্লাহ নবী বলল, আমার সাহাবীরা, তোমরা কে আছো? এই ছোট্ট বালককে তোমরা কেউ নেবে নাকি? তোমরা লালন পালন করবা। আল্লাহ নবীর সামনে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে দেন, আমি ওই ছেলেটাকে নিজের সন্তানের মতো আদর করব। সঙ্গে সঙ্গে নবীজি দিয়ে দিলেন। আর বললেন, সাহাবীরা, তোমরা সমস্ত পরিবেশ তৈরি করো, এই মহিলাকে গলা থেকে মাটির মধ্যে তোমরা পুঁতে ফেলো, আর পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ নবীর সাহাবী সকল সাহাবা ইকরামেরা চতুর্দিকে ঘেরাও পাথর নিক্ষেপ করতেছে। ইসলামী রাষ্ট্রে যদি রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআনের রায় কায়েম হতো, আর যদি পার্লামেন্টের সংসদ ভবনে আইন করা হতো, যদি কোন যুবক ধর্ষণ করে ওই ছেলেকে ধর্ষণের দায়ে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, আল্লাহর কসম করে বলি, ধর্ষণ বাংলাদেশে হতো না। আমার ভাইরা,
তিনি হলেন নেতা, তিনি হলেন বিশ্বনবী। ওয়ার্ড থেকে, কাউন্সিলর থেকে পার্লামেন্ট পর্যন্ত, ও মুসলমান, এই পার্লামেন্টের কোরআন আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমার ভাইরা চলে আসে, সাহাবায়ে কেরামেরা চতুর্দিক থেকে পাথর মারা শুরু করে দিলে, একটার পর একটা পাথর মারতেছে। একজন সাহাবী তার শরীরে ওই মহিলার রক্ত ফিঙ্কি দিয়ে শরীরে চলে আসলেন। আল্লাহর নবীর সাহাবী তিনি বলতেছে, আরে মহিলা রে, তুমি তো পাপিষ্ঠ মহিলা, তুমি গুনাহগার, তুমি পাপী, তোমার নাপাক রক্ত আমার শরীরে লাগলো, নাপাক রক্ত আমার শরীরে লাগলো। সাহাবায়ে কেরামেরা সেইখানে আছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন, তার কারণ হলো আল্লাহ নবী সামনেও দেখে পেছনেও দেখে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ নবী বলল, সাহাবীরে এক্ষুনি তোমার কথা তুমি ফিরায় আনো। তার কারণ হলো এই মহিলার সম্পর্কে আমি যতটা জানি, আমি যা জানি তুমি তা জানো না। তার কারণ হলো এই মহিলা আমার কাছে যেদিন প্রথম আসছিল শাস্তি নেওয়ার জন্য, আমি যখন ফেরা দিলাম, এই মহিলা যখন চলে গেল, যতদিন পর্যন্ত সন্তান হয় নাই ততদিন পর্যন্ত শুধুই কান্না করেছে। আবার যখন সন্তান প্রসব হলো, আমি আবার যখন ফেরা দিলাম, সন্তান যখন নিজেই খাইতে পারে, আবার যখন চলে আসলো, তারপর বিচার হলো। ও সাহাবী, তুমি হয়তো জানো না, আল্লাহ রাব্বুল আলামিন মহিলার তওবা এমন ভাবে কবুল করেছে, তার তওবা কবুল করে নিয়ে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এমন কোন লোক বলতে পারবে যে আমার জীবনে গুনাহ নাই? গুনাহ মাফ করা মালিক কে? কোন হুজুর, কোন পীর, কোন এমপি, কোন মন্ত্রী, নবী পর্যন্ত গুনাহ মাফ করার ক্ষমতা রাখে না। গুনাহ মাফ করার মালিক একমাত্র কে? তাহলে আসেন, এই কোরআন দিয়ে যদি পার্লামেন্টে এই কোরআনের আইন চলতো, এই কোরআন বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশে ধর্ষক খুঁজে পাওয়া যেত না, বাংলাদেশে ফ্যান্সি ডিল করে খুঁজে পাওয়া যেত না, বাংলাদেশে আবার ট্যাবলেট খাওয়া খুঁজে পাওয়া যেত না। মুসলমান রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত মুসলমান গোটা পৃথিবীতে কোরআনের আইন পার্লামেন্টে যদি বাস্তবায়ন করা যায়, বাংলার জমিনে নাস্তিকেরা থাকতে পাবে না। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতের আলোকে একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আমার মায়েরা, আমার বোনেরা, কান লাগান গোমা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, তিনি যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হলেন, এই সময় তিনি ঢোল পিটা দিলেন আর তিনি আইন জারি করলেন, আজকে থেকে আমার দরবারে, আমার রাজ্যের মধ্যে কেউ মদ খেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার রাজ্যের মধ্যে মদ বিক্রি করতে পারবে না, মদ বানাইতে পারবে না, আর যদি সে ধরা পড়ে তাহলে 80টা বেতের আঘাত করা হবে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে এইখানে যখন বলা হলো, একজন যুবক সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমি তো মদ খাই, আমি জঙ্গলে যে মদ খাবো ওমর দেখবে না, আমি মদ খাওয়া ছাড়তে পারবো না। আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আইনটা জারি করলেন, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক মদের বোতল 2টি ব্যাগের মধ্যে নিয়ে জঙ্গলে যায়, জঙ্গলের মাঝখানে মদ খাচ্ছে। এইদিকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের আঁধারের মধ্যে স্ত্রীর সঙ্গে থাকলেন,
সময় দিলেন, হক আদায় করলেন। তারপরে লাঙ্গা তরবারি নিয়া আল্লাহ নবীর সাহাবী এবার তিনি এলাকা মহল্লায় ঘোরা শুরু করে দিলেন। দেখেন নেতা কারে কয়, নিজে খেলে হবে না, পাশে অন্য লোকের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই। তিনি চলে আসছে মহল্লায়, কার কি অবস্থা, তরবারি নিয়ে চলে যাচ্ছে। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মহল্লার মধ্যে যাবে, ওই মহল্লা যাওয়ার আগে এই জঙ্গল আগে পার হতে হবে। সুবহানাল্লাহ। আর এই জঙ্গলের ভেতর কে? যুবক। কে? মাল খাচ্ছে। মাল খায়া তাহলে এমন অবস্থা দেখবেন, মডার্নে মাল খায়া কারেন্টের পোল আছে না, ধাক্কা দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম, মানে ওর হুশ হারাইছে। ঠিক না বে ঠিক? এমন লোড। এই যুবক বলতেছে আমি জঙ্গলের মধ্যে, ওমর তো আইন করেছে মদ খেতে পারবে না, কিন্তু আমি এমন এক জায়গার মধ্যে মদ খাচ্ছি, এইখানে জীবনে ওমর খুঁজে পাবে না। আল্লাহর কি কুদরত, যেইখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। হযরত ওমর ওই রাস্তা দিয়ে যাচ্ছে, কানে আওয়াজটা পড়লেন, আগায়া গেলেন। আগায়া যাওয়ার পরে দেখতেছে আল্লাহর বান্দা এইভাবে খাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাদের মধ্যে হাতটা দিলেন, আল্লাহু আকবার বলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা সারা দিলেন, হাতটা সারা দিলেন। এই ডিস্টার্ব দাও কেন, কে তুমি? লোড। আবার দ্বিতীয়বার হাত দিলেন, আবার সারা দিলেন। জানে না যে হযরত ওমর, তার কারণ দেখার সঙ্গে সঙ্গে তোর পায়জামা নষ্ট হয়ে যাবে। ঠিক না? ঠিক। এইরকম শাসক যদি বাংলার জমিনে হয়, ও মুসলমান, সন্ত্রাস, দুর্নীতি, ফাঁকিবাজ বাংলার জমিনে থাকবে না। ঠিক না? ঠিক। একটা কম্বলের নিরাপত্তা পাওয়া যায় না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, তৃতীয়বারের মধ্যে যখন হাতটা বাড়া দিলেন, আল্লাহর বান্দা তাকা দেখে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। এখানে কেমনে আসলো? আতঙ্কে পড়ে গেল। খলিফাতুল মুসলিমিন বলতেছে, যুবক তুমি কি খাচ্ছ? তিনি বললেন আমি মধু খাচ্ছি। কি খাচ্ছি? মধু। খাবে জঙ্গলে কেন? আমার পরিবারে অনেক লোক, অনেক সদস্য, ভাগ করে দিলে আমি খাইতে পারবো না, এই জন্য জঙ্গলও খাচ্ছি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, বোতল আমাকে দাও। বোতল নেওয়ার পরে তিনি আর চেক না করে কাক লাগায় দিলেন। খলিফাতুল মুসলিমিন বলতেছে, যুবক এখানে তুমি আর আমি আর কোনো সাক্ষী নাই। এই অন্দরমহলের দুর্নীতি, শিক্ষা, বিচার ইসলাম কখনো শিক্ষা দেয় নাই। যেহেতু এখানে কেউ নাই, এখানে বিচার হবে না। আগামীকাল রাজ দরবারে জনগণ থাকবে, সেইখানে তোমার বিচার হবে। আল্লাহু আকবার। ট্রাইব্যুনাল গঠন করাইয়া রাতের আধারে ফাঁসি দিয়া পরের দিন বলে বিচারপতির কাছে যদি ভিক্ষা চাইতো তাহলে ক্ষমা করা হতো। ঠিক না বে ঠিক? মুসলমান, ইসলাম অন্ধকারের বিচার করে না কখনো। খলিফাতুল মুসলিমিন বললেন, আগামীকালকে রাত দরবারে চলে যাও সকালবেলা। যুবক তো টেনশনে পড়ে গেল। এক নাম্বার ভুল করেছে, মদ খেলাম, 80টা বেতের আঘাত। 2 নম্বর ভুল হলো মিথ্যা কথা, 80 কত হয়। আমার জীবন তো আর থাকবে না। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন চলে গেলেন। যাওয়ার পরে অনেকগুলো লোক সেখানে জমা হয়ে গেল। এইবার বিচারের কাজ শুরু হয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবী যখন বোতলের কাক খুললেন, খোলার পরে এক কাক যখন মুখে দিলেন, আল্লাহ নবীর সাহাবী বলতেছে, যুবক এত সুন্দর মধু তুমি কোথায় পেয়েছো? এত সুন্দর মধু কোথায় পেয়েছো? এবার যুবক বলতেছেন, এটা তো মদ। মধু কেন? জঙ্গলে কি বলছে? জঙ্গলে বলছে মধু, এখন বলতেছে মদ। ঘটনা আছে না নাই? আমি খাইলাম মদ, মধু হবে কেন? খলিফাতুল মুসলিমিন বলতেছে না,
যুবকরে, মধু সম্পর্কে আমার চেয়ে তোমার ধারণা বেশি নাই। আমি যে পরিমাণ মধু চিনি তুমি তা চেনো না, এটাই অবশ্যই মধু। দ্বিতীয়বার যখন আবার মুখে দিলেন, আবার বলতেছে, যুবক এত সুন্দর মধু তুমি কোথায় পেয়েছো? এবার বললেন না, এটা তো মদ। আল্লাহ নবীর সাহাবী বলল, যুবক রে, এটা মদ নয়, এটা হলো মধু। আল্লাহু আকবার, জোরে বলুন। সম্মানিত ভাইরা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এ যুবক রে, তবে একটা কথা, সত্য কথা তুমি বলো, আমি যখন চলে আসলাম, আসার পরে তুমি ওখানে কি করেছো? যুবক বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, চলে আসার পর আমি চিন্তা করলাম, আমি মনে হয় আর দুনিয়াতে বেঁচে থাকবো না। ৮০ ১৬০ আঘাত আমি যখন পাবো, আর কেমনে বাঁচবো? ও মুসলমান, কোরআন শিক্ষা যার ভেতরে আছে, যেই মহিলা মাদ্রাসা আপনার মেয়েকে দেবেন, আপনার বোনকে দেবেন, কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, হাফেজা হবে, আলেমা হবে, ও মুসলমান, তার দ্বারাই কখনোই অন্যায় হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দা যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ও আল্লাহ নবীর সাহাবী, আমি চিন্তায় পড়ে গেলাম, আগামীকালকে তো আমার বিচার হবে। সঙ্গে সঙ্গে আমি আমার ভুল বুঝতে পেরে আমি দেখতেছি পাহাড়ের ঝর্ণার মধ্যে পানি পড়তেছে, আমার গায়ের মধ্যে রুমাল ছিল, আমি পানির মধ্যে উযু করে আমি 2 রাকাত নফল নামাজ সেখানে পড়তেছি। আল্লাহ কি বলতেছে, মালিক আমি অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ ওই মদের বোতল যদি মধু বানা দাও গো, আমি খালেস তওবা করলাম, আর আমি জিন্দেগিতে গুনার কাজ করব না। পাখির গানে গানে হাওয়ায় দুলে দুলে, ওই নামের ওই পাগল হয়ে আকাশে তারা দুলে, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, তাহলে আসেন, তওবা করার দরকার আছে না নাই? আমাদের জীবনে ভুল আছে না নাই? তাহলে যাদের ভেতরে কোরআন থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন শিক্ষা দেবে, শিখবে, এই লোকটার দ্বারা কখনো অন্যায় হতে পারে। আজকে দেখাতে পারবেন না যে গোটা বাংলাদেশের ইতিহাস একজন হাফেজ আলেম, তার মা এবং বাবা বৃদ্ধাশ্রমে আছে, দেখাইতে পারবেন? পারবেন? কোটিপতির মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কত রেকর্ড নেবেন? ইসলামের জ্ঞানের অভাব, ঠিক না ঠিক? হাই কি সর্বনাশ, বিয়ারে মে পাশ, কথা বলেন ঠিক না ঠিক? হাই কি সর্বনাশ, বিয়ারে মে পাশ, সব কিছু জানে তারা, আরবি জানে না, আলিফ বা তা সাজিম হা খ, স্কুলগুলিতে সব হয় না শেখা। আলিফ বা কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। আমি স্কুলের বিরোধিতা করতেছি না, আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, সর্বপ্রথম কোরআন শিক্ষা করা ফরজ, দরকার আছে না নাই? বড়দের দেয় না মান, দেখে মারে বিড়ি টান, আছে না নাই? বড়দের দেয় না মান, দেখে মারে বিড়ি টান, বাবাকে দেখে বলে ডেডিটা, আলিফ বা তা সাজিম হা খ, স্কুলগুলিতে এসব হয় না শেখা। চলে বিরুদ্ধে শিক্ষিতি, তাদের ওই রীতিনীতি,
সালাম না দিয়ে বলে টাটা টা, আছে না নাই ড্যাডি? হ্যাঁ, আসসালামু আলাইকুম, সালামও জানে না ঠিকভাবে। আরেকজন বলতেছে ড্যাডি টাটা, আর মুখে ঝাঁটা। মুসলমানের আদর্শ এটা হতে পারে না। দারুত তারবিয়াতের মাদ্রাসার মধ্যে আল্লাহর কোন বান্দা হেফজখানার ছাত্র দেখবেন এই শীতের মধ্যে আপনারা লেপের ভিতরে থাকেন। ও মুসলমান ভাইজান, হেফজখানার ছাত্র যখন 3টার সময় উঠে যায়, ঠান্ডা পানি উযু করে যায় নামাজ বিছায়া, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ আমি 2 পৃষ্ঠার উপরে সবক দিতে পারি না, আল্লাহ আমার মেধা কম, আমি সবক দিতে পারি না, রব্বুল আলামিন আমার মেধা আল্লাহ তুমি কবুল করে নাও, আমার ব্রেনটা খুলে দাও। গভীর রাতে যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে মুনাজাত করে, ওই গভীর রাতে তার দোয়া মঞ্জুর হয়ে যায়। আপনার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, ও মুসলমান, তার মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর কবরের পাশে দেয়া 3 বার সূরা ইখলাস যদি পাঠ করে, আল্লাহর কাছে যদি দোয়া করে, রব্বুল আলামিন আমার মা আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন আমার মা আর বাবার কবরে আযাব বন্ধ করে দাও, চোখের পানি জমিনে পড়তে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। আমার ভাইরা, এই জন্য সন্তানকে মাদ্রাসায় দেবেন। মুসলমান আল্লাহর এক বান্দি, মুসলমান খ্রিস্টানের মেয়ে নাম হলো বাবেলা। নাম কি? বাবেলা। মা বোনেরা যারা আসছেন কাল্লাগান গোমা, আপনি আপনার মেয়েকে মাদ্রাসায় দিবেন। ও মা, আপনার মেয়েকে যখন আপনি কোরআন শিক্ষা দেবেন, এই কোরআন শিক্ষা নেওয়ার পরে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর বাড়িতে যখন চলে যাবে, আমার বোনেরা ফজরের নামাজ পড়ে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, তেলাওয়াত করার পর যখন কাজের মধ্যে হাত দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেয়। বর্তমান সমাজে কোরআন পড়ে তো দূরের কথা, ফজরের নামাজের পরে স্বামী স্ত্রীর ঝগড়া আছে না নাই? এগুলা জাল্লাত মার্কা মহিলা আছে, স্বামীকে সন্তান কোলে দিয়া মার্কেট করার জন্য যায়। যদি স্বামী বেশি কথা বলে তো অবস্থা খারাপ আছে। 5 লাখ টাকার ডিমান্ড আছে, কথা বলার কিছু নাই। ঠিক না বে ঠিক? আপনি তো বিক্রি হয়ে গেছেন। সমাজে এমন যুবক আছে না নাই? হাড়ি ভাঙ্গা আমের চারা লাগাইয়া যদি কপিল ভাঙরি চান, সম্ভব? সম্ভব? ও যুবক, পরহেজগার, তাকওয়াবান, পরহেজগার একটা মেয়েকে বিয়ে করেন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে, সংসার রহমত নাজিল হবে। ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দি ছোট্ট মেয়ে, 6 বছর বয়স, তার নাম হলো বাবেলা। মুসলমান, তার বাবা হলো খ্রিস্টান। এবার মেয়ে বাবাকে বলতেছে, ও আব্বাজান, চলো আমরা বেড়াইতে যাব। ও মুসলমান, আল্লাহর বান্দি যখন বেড়াইতে যাবে, এবার বাবা বলল না আমি যাইতে পারবো না। দেখবেন মেয়ে সব চাইতে বাবাকে বেশি ভালোবাসে। মেয়েরা দেখবেন এত পরিমাণ ভালোবাসে। ছোট্ট মেয়েগুলো বাসা থেকে যদি আপনি বের হন, মেয়ে কান্না করে আপনার সঙ্গে আসার জন্য। ঠিক না বেটি? আর আমরা কি করি জানেন? হজে যাব, সম্পদ বিক্রি করে ছেলেকে লিখে দিয়ে মেয়েকে বলি, মা এদিকে আসো। মাথার মধ্যে হাত দিয়া বলে, মা তোর ভাইকে সব সম্পদ দিলাম আর তোমাকে দোয়া দিলাম। আছে না নাই? আছে না নাই? আপনি হক মারলেন, হক নষ্ট করলেন। আপনি হজে যাচ্ছেন, আপনি কিসের হজ করেন? অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন বাইরে যাবা, আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আসলে বাড়িতে যখন হাদিয়া নিয়ে আসবা, মার্কেট থেকে কাপড় নিয়ে আসবা, আগে মেয়ের জন্য মার্কেট করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা,
এই বাবেরা ও মুসলমান তাওহীদ জনতা বাবাকে বললেন, ও বাবা আমাকে বেড়াইতে যান, আমি বেড়াইতে যাব। এবার বাবা চিন্তা করলেন মেয়ে তো ছাড়বে না, এই জন্য মেয়েকে নিয়ে গেলেন। যাওয়ার পরে মেয়ে যখন চলে যাচ্ছে রাস্তা দিয়া, এবার রাস্তার পাশে এত সুন্দর তেলাওয়াত তিনি শুনতে পাইলেন। আমি এতদিন পর্যন্ত বেদ শুনলাম, বাইবেল শুনলাম, সব শুনলাম, এরকম মধুর কণ্ঠ আমি তো কোথাও শুনি নাই, এখানে কি? এবার বাবাকে বলতেছে, বাবা ওই দিক থেকে এইটা কণ্ঠ আসতেছে, বাবা আমি একটু ওইখানে যাব। বাবা বললেন, মারিফ সে তো হলো মুসলমান আর আমরা হলাম খ্রিস্টান, মুসলমানের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না, ওইখানে যাওয়া যাবে না। এবার মেয়ে বলতেছে, বাবা আমি যাব, ছোট্ট মেয়ে। এবার বললেন মা, ঠিক আছে তুমি চলে যাও, তবে দেরি করা যাবে না। ও মুসলমান, আল্লাহর বান্দি যখন বাবেলা চলে গেল, যাওয়ার পরে বাড়িতে যখন ভিতরে প্রবেশ করলো, হাসান বসরি তিনি বুজুর্গ ছিলেন, তিনি কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। দেখেন কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআন তেলাওয়াত করতেছে আর মেয়েটা চলে গেল। যতক্ষণ পর্যন্ত হাসান বসরি কোরআন তেলাওয়াত করে, এই মেয়েটা শুধু কোরআন তেলাওয়াত শুনতে আছে। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত যখন থেমে গেল, এবার বললেন, রে মা তোমার নাম কি? কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? তুমি কেন এখানে? এবার বললেন, আমি যাচ্ছি রাস্তা দিয়া, যাওয়ার পথে দেখলাম এত সুন্দর কণ্ঠ দিয়া কি জানি পড়া হচ্ছে, আমি আসলাম, এটা কি? এবার বললেন, এটা মহা গ্রন্থ কিতাব আল কোরআন। এবার ছোট্ট মেয়েটা বলল, আমাকে আপনি এইটা শিখায়া দেন। সঙ্গে সঙ্গে বললেন, এইটা শিখতে গেলে সর্বপ্রথম কথা হলো ইসলাম কবুল করা লাগবে। মেয়েটা রাজি হয়ে গেলেন। ও মুসলমান ভাইরা, আয়াতুহু যাদাতুম ঈমানা। কোরআন যত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে গেলেন, কোরআন শিক্ষা দিলেন, আর একটা ওসিয়ত করলেন, মারে তুমি তো চলে যাবা, কিন্তু আমার একটা ওসিয়ত হলো, তোমার বাড়িতে যদি কোনোদিন কোনো ভিক্ষুক যায়, ওই ভিক্ষুক তো তুমি খালি হাতে ফিরাইয়া দিবে না, মনে রেখো একটা কথা। এই কথা শোনার পরে তিনি চলে গেল। বাবা জিজ্ঞাসা করলো, মারে এত কেন সময় লাগলো? আমি তো বুঝলাম না। এবার বললেন, বাবা চলো, দেরি হয়ে গিয়েছে আমার। এবার বাবাকে খুলে বললেন না ঘটনা। মেয়েটা চলে গেল। একদিন যায়, 2 দিন যায়, 18 বছরের যুবতী যখন মেয়েটা হয়ে গেল। ও মুসলমান, দিন যখন কেটে যায়, রাতের বেলা ওই মেয়েটা লুকায়া লুকায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমার ভাইরা, তেলাওয়াত করতে করতে হঠাৎ করে একদিন বাড়ির বাইরে আওয়াজ করতেছে আর বলতেছে, এই বাড়ির মধ্যে কি কেউ নাই? আমাকে একটু দান করবে, কিছু খেতে দেবে, আমি 3 দিন থেকে খাই না। এই কথা বলার পরে ওই বাবেলার কথা স্মরণ হয়ে গেল। আমাকে তো বলেছে, তোমার বাড়িতে যদি কোনোদিন কোনো মিসকিন যায়, ফিরাইয়া দিবা না। এই কথাটা যখন মনে হয়ে গেল, আমার ভাইয়েরা 2টা রুটি বানাইছে। আর বর্তমান বাংলাদেশে আমার মায়েরা ভিক্ষুক বাড়িতে গেলে রাত দেখায়া ফিরাইয়া দেয়, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, কানটা লাগায় শোনাব। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দির কথা মনে হয়ে গেল। 2টা রুটি বানাইছে, একটা নিজে খাবে আর একটা বাবা খাবে। কিন্তু তিনি নিজের রুটি না নিয়ে আসলেন আর মুরব্বিকে দিলেন, আর বলতেছে, বাবাজি এই রুটিটা আপনাকে আমি দিলাম, কিন্তু আপনি এখান থেকে চলে যান।
আপনি হলেন মুসলমান, আমরা আমার বাবা খ্রিস্টান। আপনাকে যদি আমার বাড়ির সামনে দেখে আপনারও বিপদ আমারও বিপদ, ঠিক না বেঠিক? কিন্তু লক্ষ্য করেন ভাইজানেরা, আল্লাহর বান্দা ভিক্ষুক 3 দিন থেকে কিছুই খায় নাই, রুটি পাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিবে এখন। কিন্তু এক্ষণের মধ্যে খ্রিস্টান চলে আসলো, দূর থেকে বলতেছে, কে রে দেখা যায় মুখের মধ্যে দাঁড়িয়ে, এটা তো মুসলমান, আমার বাড়ির সামনে কি? এবার আগায় আসলেন, এসে দেখে হাতের মধ্যে তার রুটি। এবার বললেন, রুটিটা কোথায় পেলেন? সঙ্গে সঙ্গে বললেন, এই বাড়ির মধ্যে একটা মেয়ে আছে, মেয়েটা খুবই ভালো, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে টের পেয়ে গেলেন, মুরব্বিকে বিদায় দিলেন আর মেয়েকে ডাক দিলেন, এ বাবেলা মা চলে আসো, এবার বলো তোমা মুসলমানের সঙ্গে তোমার কি সম্পর্ক? এবার মেয়েটা বলে, আব্বা জান, অনেক দিন হলো আমি ইসলাম কবুল করেছি। আমার ভাইরা, এই কথা বলার পরে বাবার রাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলল, মারে তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মেয়েটা বললেন, বাবা ঠিক আছে বের হয়ে যাব। তার আগে ওই মেয়েটাকে আঘাত করা শুরু করে দিলেন, মেয়েটাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। এবার 18 বছরের যুবতী মেয়ে, এবার বাবা বলতেছে, ও মা, আমার সঙ্গে তো তোমার কোনো সম্পর্ক নাই, আমার এখান থেকে চলে যাও, এমনকি আমার পয়সা দিয়ে তোমার শরীরের জামা যা কিনে দিয়েছি সবগুলো খুলে দাও। বাবা বলতেছে, আব্বু আমি একটা যুবতী মেয়ে মানুষ, আমাকে ছেড়ে দেন, এমন এক দেশে যাব, এমন এক গ্রামে যাব, আপনি আমার বাবা, আমি কাউকে পরিচয় দেব না। সুবহানাল্লাহ। কিন্তু লোকটি মানলেন না। আল্লাহর বান্দা হাতের মধ্যে তরবারি নিয়ে পাষাণ্ড পিতা, ও মুসলমান, আমার মায়েরা, আমার বোনেরা, দেখেন কোরআনের জন্য, এই দ্বীনের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে। ও মা, কেন কোরআন পড়বেন না? তারবিয়াত মাদ্রাসা আপনার সন্তানকে কেন দেবেন না? ও মুসলমান, সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, বাংলাদেশে ঐশীর মতো মেয়ে মা বাবাকে হত্যা করবে না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, সঙ্গে সঙ্গে লাঙ্গা তরবারি দিয়া বাবেলার হাতের মধ্যে একটা আঘাত করলেন, অর্ধেক হাত জমিনে পড়ে গেল, মেয়েটার চোখ থেকে পানিগুলো ঝরতেছে। ও বাবা, আপনি ছেড়ে দেন, আমি চলে যাই। আল্লাহর বান্দী আঘাত করলেন, আল্লাহর বান্দী সেখান থেকে চলে গেলেন। ও মা, আমার বোনেরা, ও বোনেরা, কান লাগান গো বোন, যে জিরো থেকে কোরআন মানার কারণে হিরো বানা দেয় আমার আল্লাহ। আমার মায়েরা, কোরআন বেশি বেশি করে পড়বেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। মুসলমান, আল্লাহর বান্দী চলে গেলেন। ওই রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল, ওই বাদশার একটা মাত্র ছেলে সন্তান ছিল। ওই রাজার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজে, কিন্তু মেয়ে পায় না, মেয়ে পায় না। ও মুসলমান, মেয়ে তো অনেক পাওয়া যায়, কিন্তু মেয়ের অভাব নাই। কিন্তু তাকওয়াবান মেয়ের অভাব আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর বান্দী চলে গেলেন, আর রাজার ছেলে তার বাবা বললেন, বাবা গো, তুমি জঙ্গলে চলে যাও, কয়েকটা সেনাকে নিয়ে যাও, সৈন্যকে নিয়ে যাও, তুমি একটু ঘুরে আসো, সফর করো, তাহলে তোমাকে ভালো লাগবে। ও বাবা, তুমি জঙ্গলে পাখি শিকার করার চলে যাও। আল্লাহর বান্দা চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর বান্দা যুবক গুলি করার জন্য যখন উপরে রাইফেলটা তুললেন,
সঙ্গে সঙ্গে তাকায়া দেখে গাছের মধ্যে একজন সুন্দরী রমণী বসে আছে। সম্মানিত ভাইয়েরা, আলোচনা চলবে, শেষ করে দেব। যুবক ভাইজান, মুরব্বী যারা দাঁড়ায় আছেন, বসলে ভালো হয়। কোরআনের সম্মানের কারণে একটু বসে যান যুবক ভাই। হতে পারে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? মুসলমান আর কতদিন বেঁচে থাকবেন এই পৃথিবীতে? আমি আপনি সবাই চলে যাব। এই পৃথিবীতে সম্পদ রেখে সবাই চলে যাব। যেহেতু কবরে যেতে হবে, কবরের কামাই অর্জন করার দরকার আছে না নাই? একটা ছেলে মাদ্রাসায় দেন, একটা মেয়ে মাদ্রাসায় দেন। এই ছেলে যখন কোরআন তেলাওয়াত করবে, আপনার কবরে সব যাইতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে টাকা লাগে। খারাপ লাগতেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর।